হয় কথাটা খুব মানে আচ্ছা ফার্স্ট অফ অল ডলি বেগমের উপরে রাগ করার কোনো কিছু নাই। ক্যানাডাতে ফ্লোর সুইচিং এরকম প্রায় 300 ডকুমেন্টেড কেস আছে। ইটস নট লাইক ডলি বেগম পুরো এসে করে এই কাজটা করছে, এরকম প্রায় 300 কেসেস আছে। সো ইটস অ্যাবসলিউটলি রাইট অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আমাদের বাঙালি একজন বাংলাদেশি একজন আসছে আমাদের মনে হয় একটু উদার থাকা উচিত। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে বেসিক প্রিন্সিপাল এখানে ইটস নট অনলি অ্যাবাউট choosing a Bangladeshi candidate. It's more about choosing a Bangladeshi right candidate, right? মানে আমরা বাংলাদেশি একজন ক্যান্ডিডেট হইলো আমরা তারা সাপোর্ট দেওয়া শুরু করলাম। ইটস নট লাইক দ্যাট, রাইট? দ্যাট যে বাংলাদেশি একজন ক্যান্ডিডেট এবং সে কোয়ালিফাইড, যদি দুইটা মিলে দেন আমরা তার পেছনে যাবো, রাইট? দ্যাটস হোয়াট ইট শুড বি, and it should be not for SSW, it should be for every other constituency as well. এখন লেটস সে এই প্রিন্সিপালটা এই স্ট্যান্ডার্ডটা যেন আমাদের এখানে থাকে। আজকে এখান থেকে যদি এই স্ট্যান্ডার্ডটা ইয়ে করা হয় যে লেটস সে ফর এক্সাম্পল এনিওয়ার মানে আমাদের আশেপাশে যত ইয়া থেকে দেখুন একজন রাইট ক্যান্ডিডেট আসছে বাংলাদেশি এবং কোয়ালিফাইড, রাইট? উইল সাপোর্ট হিম, উইল সাপোর্ট হার। বাট দ্যাট আমাদের জন্য এই প্রিন্সিপালটা সবসময় থাকে। হ্যাঁ, যদি এরকম হয় যে অ্যাকচুয়ালি যে ক্যান্ডিডেট এখন আসছে সে আসলে ওরকম কোয়ালিফাইড না, সামথিং এলস ইজ কোয়ালিফাইড, দেন ইটস আদার থিং। বাট আমাদের যদি রাইট বাংলাদেশি ক্যান্ডিডেট থাকে সেখানে আমাদের মনে হয় অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নাই। এই প্রিন্সিপালটা এই স্ট্যান্ডার্ডটা আজকে থেকে এইখানে সেট করা, দ্যাটস ইট। এরপর আর কোনো কথা নাই। মানে আমাদের বাংলাদেশি রাইট ক্যান্ডিডেট আছে, উইল গো বিহাইন্ড হিম। এটা সবার জন্য। এই জায়গায় যদি আমরা থাকতে পারি, নো ম্যাটার হোয়াটসএভার, কাউন্সিল ইলেকশন বলেন, এমপিপি বলেন, আমাদের ফেডারেল ইলেকশন বলেন, আমরা এক জায়গায় থাকবো। এই স্ট্যান্ডার্ডটা সেট করে সবাই মিলে যে আমরা এইখানে ঠিক আছে কিনা, যে আমরা একজন কোয়ালিফাইড বাংলাদেশি ক্যান্ডিডেট হইছে, আমরা সেখানে গিয়ে মারামারি করবো না, আমরা পেছনে যাবো যে ভাই এই মানুষটা কোয়ালিফাইড। কারণ হাফিজ ভাই দাঁড়াইছে, হাফিজ ভাই আজকে থেকে বাংলা মানে লিবারেল করে না, ইজ কোয়ালিফাইড, তার কিছু প্রুভ করা নেই। আর এই আজকে থেকে লিবারেল করে, হি ডাজন্ট হ্যাভ এনিথিং টু প্রুভ। এখন এইরকম একটা ক্যান্ডিডেট যখন আসে, আরেকজন এসে পুশ করে দাঁড়াই গেলাম, ভাই তুমি কিছুই করতে পারবে না, তুমি একটা বাস ক্রিয়েট করে তুমি চলে গেলো, সেইটা দরকার নেই। এক, এবং এই আমাদের মধ্যে আমরা যারা আজকে আসছি এই প্রিন্সিপালটা যদি এখানে ঠিক থাকে, অন্য যেখানে যা হবে আমাদের মেইন গোলটা হচ্ছে একজন রাইট ক্যান্ডিডেটকে অটোতে পাঠানো, অথবা একজন রাইট ক্যান্ডিডেটকে এমপিপি বানানো, একজন রাইট বাংলাদেশি ক্যান্ডিডেটকে কাউন্সিলর বানানো। দ্যাটস ইট। এটা যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় কিছু করার আছে। সো পারভেজ ভাই, পারভেজ ভাই, শরীফুল কই? শরীফুল লই কই? পারভেজ ভাই আসেন না, আরে বাজ ভাই আসেন, পারভেজ ভাই। So I'm gonna request our one and only. I would like to request আমাদের যে পারভেজ ভাই আছেন উনি কিন্তু ওয়ান অফ দা লিবারেল ব্যাটারিয়ান, এখানে উনি লিবারেলের সঙ্গে অনেক বছর ধরে জড়িত। তো I would request পারভেজ ভাই to please say something. হ্যাঁ, সবাই বাংলায় বলেন। Yeah, very quickly. Did everyone do the form, the paper one? Who did not do the I paper think we have one? some new people. If We have can some get new a- friends. Yes. So Thank you very much. did you help everybody to go into Yeah, we did. Everyone went on their phone and did it. But if you didn't do this, please do it now. Thank you. Jacob, we have some more people coming in the back corner. আসসালামু You আলাইকুম, get সামনে them? আসেন, এখানে আসেন, Just pass it around to whoever you এখানে আসেন, এখানে আসেন। জুবাই বসুন। পারভেজ ভাই প্লিজ সে সামথিং। পারভেজ ভাই বলুন। গুড ইভিনিং সবাইকে, সালাম আদাব। আমার নাম পারভেজ। আপনাদের অনেকে হয়তো মনে আছে 2011 সালে লিবারেল পার্টি থার্ড পজিশনে চলে গেছিল, মাত্র 30টা সিট নিয়ে তারা সংসদে। এটা ছিল হিস্টোরিক্যাল ডিফিট। ওই 2011 সালের পরে লিবারেলের অবস্থা ছিল খুবই শোচনীয়। এই দুইটা রাইডিং, যেটা স্কারপো সাউথ ওয়েস্ট আর ডিস্ট্রিক্ট ইস্টিওকে, একটা লোক পাচ্ছিলাম না যে আমরা এই একটা রাইডিং চালাবো অথবা তাকে নেক্সট ক্যান্ডিডেট হিসেবে দেবো। তখন কিন্তু কেউ আসতেছিল না, কারণটা ছিল লিডারশিপ ছিল না, যেমন সবাই লিবারেলের প্রতি আসতেছিল না, কেউ আসার কোনো সম্ভাবনাও ছিল না। এই সময় আমরা কয়েকজন এই লিবারেল পার্টি এই দুই রাইডিংয়ে আমাদের নিজের টাইম মানি এক্সপেন্ড করে, এবং কি মারিয়া মিনার ওই সময় ডিফিট খেয়েছিল, ওই অফিসটাও আমরা রেখে দিয়েছিলাম প্রায় 1 বছর ধরে, শুধু রাইডিংকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এরপরে ঝুড়ো আসলো, অনেকে নমিনেশন চাইলো, তারপরে অনেকে চাইছে, অনেকে পায় নাই, অনেকে পেয়েছে। তো অনেক সময় গড়িয়েছে। এখন
দুঃসময়ে অনেকের পাওয়া যায় না আসলে এই যে মানুষগুলো যে ক্রিম এখন খাচ্ছে তারা কিন্তু দুঃসময়ে লিবারেল ছিল না কোনো সময়। আমি যদি বলি যে ঠিক আছে ডলি একজন বলে গেছে বলে আমি শুনছি একটু করে যে ডলির প্রতি আমাদের রাগ নাই, বাট ডলি তো আমরা ক্রিয়েশন নসর ভাই কই গেল যে নসর ভাই আমাদের মেয়ে আমাদের বোন হিসেবে আমরা লিবারেল করলেও আমরা ওর বিরুদ্ধে তখন যাইনি, বাট যারা প্রিন্সিপাল ছিল আমরা আমাদের লিবারেলের কার্যক্রম আমরা চালিয়ে গেছিলাম। তো এখনও ওর সাথে আমাদের কোনো রাগ নেই, বাট একটা রাগ আছে। আমি রান্না করছি সব কিছু তুমি টেবিলে খেয়ে যাবা, আর বাঙালিগুলো কি করবে? আর ওরা খাবে না কিছু? তো তুমি এটাও খাবা ওইটাও খাবা ওইটাও খাবা, একটা খাওয়া বাবা, একটা কিছু খাও, সবগুলোতে খাওয়া দরকার নাই তোমার। আমাদের বাঙালি অনেকগুলো আছে তো, ওই যে আরিফ আছে, হাফিজ আছে, সারোয়ার আছে, অনেকগুলো আছে, আমরা তাদেরকে একটু সুযোগ দিই। আমি সবগুলো যে লুপে পড়বো, আমি একদম করে লুপে নেব, এটা তো হয় না। মাঠের খেলা চলে অনেক সময়, মাঠের খেলার জন্য তুমি যদি কমিউনিটিকে ভালোবাসো, যারা তোমাকে ভালোবাসে তাদেরকে একটু সম্মান করো বাবা, সবগুলো খাওয়ার তো দরকার নেই তোমার। তো এটার মতো অবশ্যই তো রাগ নাই, কিন্তু সব পজিশনে ওই যে মাঠে খেলার যাওয়ার জন্য কোনো দরকার নাই। তো লিবারেল আমরা এখনো মাঠ ছাড়ি নাই, লিবারেল আমরা ছিলাম আসি, বাট লিবারেল পার্টিকে যেন আমরা একটা ওই মেসেজ পৌঁছাতে পারি যে আমরা এখানে একটা ফ্যাক্টর, আমরা আসি, আমরা মাঠ ছাড়ি নাই। আর কথা হচ্ছে যে বর্তমান যেই নমিনেশনটা প্রসেসটা হয়েছে এটা পুরাটাই ছিল আনডেমোক্রেটিক, যেটা লিবারেল পার্টির কনস্টিটিউশনে নাই এবং কিছু তো নাই। এরা সবাই ডিক্টেটরশিপ হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে কোনো আনএক্সেপ্টেবল। এবং সেই মেসেজটা আমরা আগামীতে যেন পৌঁছাতে পারি যে সবগুলো ওপেন নমিনেশনে আরিফ আসুক, সারওয়ার আসুক, হাফিজ আসুক, যে কোনো একজন আসুক, তারা ফাইট করে আসলো এখানে, আমরা সবাইকে সাপোর্ট দেবো এই ওপেন নমিনেশনের মধ্যে। কিন্তু ওপেন নমিনেশন ছাড়া তুমি বিহাইন্ড দ্য সিন ডিক্টেটরশিপ করবে, তারপর এই ওয়ান ম্যান শো করবে, এটা তো আমরা অ্যাকসেপ্টেবল না। তো ভবিষ্যতে এটা না হওয়ার জন্য আমরা আমাদের মাঠ ছাড়বো না, আমরা ফাইট করবো এটার বিরুদ্ধে। যেন নমিনেশন করে যে আসতে পারে আমরা তাকেই সাপোর্ট দেবো। এই নমিনেশন প্রসেস যেন সবাই থাকি। আর ডলির কবির শুভকামনা থাকবে, বাট তার প্রতি একটা অনুরোধ থাকবে যে সব কিছু খাইয়ে না, কিছু আমাদের জন্য রাখছি। ধন্যবাদ সবাইকে। শরীফুল ভাই কই? শরীফুল